নমস্কার বন্ধুরা, এজেপি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজ বানাবো ছোটোবেলার সেই পুরানো দিনের তেঁতুল লজেন্সের রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তেঁতুল লজেন্সের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তেঁতুলের খোলা ছাড়িয়ে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি। এবার এই তেঁতুলের থেকে বীজ বার করে নেব। এইভাবে করে কিন্তু বটির সাহায্যে বা ছুরির সাহায্যেও আপনারা এইভাবে তেঁতুলের বীজগুলো বার করে নিতে পারেন। এই পর্যায়ে তেঁতুল থেকে কিন্তু তেঁতুলের বীজগুলোকে আলাদা করে নেওয়া হয়ে গেছে। প্রথমে তেঁতুলগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি। এই পর্যায়ে দেখুন জলটা গরম হয়ে গেছে আর একটু ফুটতে শুরু করেছে। এখানে তেঁতুলগুলো দিয়ে দেব। এই পর্যায়ে তেঁতুলটা কিন্তু আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনির সাহায্যে তেঁতুলের জলটা সেঁকে নেব আর এই তেঁতুলের শাঁসটা একটু ঠান্ডা করে নেব। এই পর্যায়ে তেঁতুলটা কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। এই পর্যায়ে তেঁতুলের পাল্পটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। তেঁতুল লজেন্সটা বানানোর জন্য এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার এই পর্যায়ে গরম হয়ে গেছে। তেঁতুলের পাল্পটা দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার পর তেঁতুলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তেঁতুলের পাল্পটা দেখুন এই পর্যায়ে কিন্তু জেলি মতন হয়ে গেছে। আমি এখানে একটু বিট নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে কিন্তু লজেন্সটা বানানোর জন্য আমাদের তেঁতুলের পাল্পটা রেডি হয়ে গেছে। তো আমি এবার নামিয়ে সামান্য একটু ঠান্ডা করে নেব। এই পর্যায়ে এটা আমার ঠান্ডা হয়ে গেছে। আমি এবার এখান থেকে একটু নিয়ে এইভাবে গোল করে লজেন্সগুলোও কিন্তু বানিয়ে নেব। এইভাবে করে সমস্ত তেঁতুল লজেন্সগুলো বানিয়ে নেব। এই পর্যায়ে সমস্ত তেঁতুল লজেন্সগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আগে থেকে চিনি গুঁড়ো করে রেখেছিলাম। এইভাবে চিনির গুঁড়োতে কিন্তু দিয়ে দিতে হবে। এই পর্যায়ে সমস্ত তেঁতুল লজেন্সগুলো আমার গুঁড়ো চিনি মাখিয়ে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ সমস্ত লজেন্সগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইভাবে কাগজে মুড়িয়ে নেব, ঠিক যেমন দোকানে বিক্রি হয় ঠিক তেমনই। এই পর্যায়ে সমস্ত তেঁতুল লজেন্সগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি কাগজে মুড়ে নিয়েছি। এইভাবে করে খুব সহজে আপনারাও কিন্তু বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন পুরনো দিনের সেই হারিয়ে যাওয়া তেঁতুল লজেন্সের রেসিপি। আমার এই তেঁতুল লজেন্সের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময়ে পেয়ে যান। আজ এই রেসিপিটি এই পর্যন্তই। আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।